রোড শো আমেরিকা ২০২২ সালে অনুষ্ঠিত রোড শোর জন্য আমেরিকায় নেওয়া হয় ৮ জন কর্মকর্তাকে। সেই ৮ জনের একজন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ব্যক্তিগত সহকারী একরামুল হক। শুধু তাই নয়, এই ৮ জনের খরচ কিভাবে হয়েছে সেটির কাগজও এসেছে আমাদের কাছে। মন্ত্রণালয়ের চিঠি বলছে, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রজেক্ট, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং জেলা পর্যায়ের ১২টি হাইটেক পার্ক থেকে টাকা নিয়ে এই ৮ জনের খরচ বহন করতে হবে। সরকারিভাবে টাকা নেয়ার পরও একই খাত দেখিয়ে একটি বেসরকারি কোম্পানি মেন স্প্রিং লিমিটেড থেকেও নেওয়া হয়েছে ৩৪ কোটি ১১ লাখ টাকা। এই যে সাম্প্রতিক যে গোল্ডেন জুবলি আমেরিকার যে অনুষ্ঠানটা হলো, সেখানে দেখবেন যে আইসিটি মন্ত্রণালয়ের খরচ দেখানো হয়েছে ৬৬ কোটি টাকা, এবং এখানে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে, বিভিন্ন গ্রুপ প্রতিষ্ঠানের কাছ থেকে কিন্তু চাঁদা তোলা হয়েছে আরও ১৫০ কোটি টাকা। এই হিসাব কিন্তু নাই, এবং ওখানে যে চুক্তি করা হয়েছে, চুক্তিটাও অনৈতিকভাবে করা হয়েছে এবং নিজস্ব প্রতিষ্ঠান দিয়ে চুক্তি করা হয়েছে। এগুলির ডকুমেন্ট আমাদের কাছেও আছে। তার মানে এখানে একটা প্রোগ্রাম করতে গিয়ে তারা কিন্তু ১.৫ থেকে প্রায় ২০০ কোটি টাকা কিন্তু তারা লুটপাট করেছে। আরও একটি প্রকল্পের দিকে নজর দেয়া যাক। মুক্তপাঠ আইসিটি মন্ত্রণালয়ের এটুআই প্রকল্পের একটি উদ্যোগ। এই অ্যাপটি তৈরি করে অরেঞ্জ বিডি, কিন্তু শেষ পর্যন্ত তারা থাকতে পারেনি। এরপর এটুআইয়ের নির্দেশনা অনুযায়ী আমরা নেটকম নামে একটা কোম্পানিকে আমরা পুরো সলিউশনটা বুঝিয়ে দিয়েছি, আর এখান থেকে আমরা এখন অব্যাহত আছি। আমরা এটা নিয়ে আর ফার্দার কোনো আপডেট আমি জানি না। আচ্ছা, টেন্ডার করার পরে আমরা তো টেন্ডারে পার্টিসিপেট করেছি, এটা জানুয়ারির ১৭ তারিখে, ২০২৪-এর জানুয়ারির ১৭ তারিখে। তারপর থেকে এটার আর কোনো অগ্রগতি আমরা পাইনি, আমরা কোনো ফার্দার নোটিফিকেশান এইটার কাছ থেকে পাইনি। এটা কারেন্টলি এটা স্ট্যাটাসটা জানি না।